ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, পুঞ্চের হামলা সাজানো, চান্নির মন্তব্যে তোলপাড় রাজনীতি। এটি বিজেপির নির্বাচনী স্টান্ট ছাড়া কিছুই নয়, মন্তব্য চান্নির। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা বিজেপির। এদিকে দেখুন, মুর্শিদাবাদে একটা ভয়ের আবহ তৈরি হয়েছিল, যে মুর্শিদাবাদ নিয়ে খোদ নির্বাচন কমিশন উদ্বিগ্ন, সেখানেই কাল ভোট। দিকে দিকে বোমা উদ্ধার, কোথাও কোথাও বিস্ফোরণের ঘটনা। মুর্শিদাবাদে মোতায়েন 300 কোম্পানি বাহিনী। মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট মেটানোই কার্যত চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। কথা বলবো কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে আবহটা কি বুঝছো? দেখো, এই মুহূর্তে যে আবহাওয়া তাতে কিন্তু একটা যথেষ্ট রয়েছে, আশঙ্কা রয়েছে। কারণ যেভাবে মুর্শিদাবাদ লোকসভার মধ্যে ডোমকল, জলঙ্গি বা জঙ্গিপুর লোকসভার ক্ষেত্রে লালগোলায় বোমা উদ্ধার হয়েছিল গত শনিবার, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা শান্তিপূর্ণ নির্বাচন করে যায় সেটা এখন দেখার বিষয়। তবে সাজো রব আগামীকাল আজ রাত পোহালেই কিন্তু নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে 300-রও বেশি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে, এমনটা জেলাশাসক সূত্রে জানা গেছে। এবং পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে বেশি আরও যে কিউআরটি, সেই কিউআরটির সংখ্যাও কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হয়েছে। এবং সীমান্তবর্তী মুর্শিদাবাদে কিন্তু জলঙ্গি, রানীনগর, ভগবানগোলার বেশ কিছু অংশ, অন্যদিকে সুতির বেশ কিছু অংশ কিন্তু সীমান্ত লাগোয়া জায়গা রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বর্ডার রয়েছে। সেই সব জায়গায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এবং আন্তর্জেলা অর্থাৎ অন্যান্য জেলার সাথে যেসব সীমানা রয়েছে সেই সব জেলার ক্ষেত্রে যে নাকা চেকিং পয়েন্ট সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম বিভিন্ন আগ্নেয়াস্ত্র যেন মুর্শিদাবাদে প্রবেশ না করে। নির্বিঘ্নে মুর্শিদাবাদে ভোট হয় কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কৌশিক, আপাতত ধন্যবাদ। কৌশিক তোমাকে ধন্যবাদ। সুমন তোমাকে। আর একটা বড় খবর এই মুহূর্তে, আমেঠির কংগ্রেস দপ্তরে হামলা, অফিসের বাইরে প্রায় 1 ডজন গাড়িতে ভাঙচুর। আমেঠিতে গাড়ি ভাঙচুরের জন্য বিজেপিকে দোষারোপ কংগ্রেসের। যে ছবি আপনারা দেখছেন, অফিসের বাইরে প্রায় 12টি গাড়িতে ভাঙচুর, আমেঠির ছবি। আমেঠির কংগ্রেস দপ্তরে হামলা। পরে খবরে আসি। শেখ শাহজাহান, তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে ইতিমধ্যেই নেমে পড়েছে সিবিআই, যেমনটা আপনারা জানেন। সেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু যদি নতুন মামলা হয়। কুণাল ঘোষ অভিযোগ করেছেন, সন্দেশখালীর ষড়যন্ত্র রাজ্যের আইন শৃঙ্খলা এলোমেলো করে দিতে করা হয়েছে। ওই ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গেছে ও যাদের নাম উল্লেখ হয়েছে তাদের হেফাজতে নিতে হবে। কুণাল ঘোষ কে? নিজেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলে দাবি করা এক ব্যক্তি, যিনি বারবার স্পষ্ট করে দিচ্ছেন যা বলছেন তা তাঁর ব্যক্তিগত মত। সন্দেশখালী ধারাবাহিকে হঠাৎ প্লট বদল, স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হলো। প্রেস কনফারেন্স করে মাঠে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাবি করলেন সাজানো ঘটনার যে অভিযোগ তাঁরা গোড়া থেকেই করছিলেন, এই ভাইরাল ভিডিও তার প্রমাণ। এই ভিডিও নিয়েই দেশবাসীর কাছে প্রচারে যাবে তৃণমূল কংগ্রেস। তার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে, যেখানে স্টিং অপারেশন করা হয়েছে বলে দাবি। দাড়ির জঙ্গল এলাকায় সন্দেশখালী 2 ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বাড়িতে স্টিং অপারেশনে যে চাঁচের ঘর দেখা গিয়েছিল, গঙ্গাধর কয়ালের বাড়িতে হুবহু অবিকল একটি ঘর রয়েছে। উত্তর দাড়ির জঙ্গল যে এলাকায় গঙ্গাধর কয়ালের বাড়ি এবং স্টিং অপারেশনে যে জায়গার ছবি দেখানো গিয়েছে, আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি। যে জায়গায় বসে কথোপকথন হয়েছিল বিজেপির এই নেতা গঙ্গাধর কয়ালের সাথে, সেই গঙ্গাধর কয়ালের বাড়ির ছবি। আচ্ছা, এই যে কথোপকথনটা হচ্ছিল বা যে ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওতে, সেটা কোন জায়গাতে হয়েছিল একটু দেখাবেন? কোন দিকটাতে? আমি তো ছবি দেখছি এইখানটায় বসে। এটা আপনাদেরই ঘর? হ্যাঁ, এই ঘরেই বসে হয়েছিল। হ্যাঁ। গঙ্গাধর বাবু কোথায় বসেছিলেন? গঙ্গাধর বাবু কোথায় বসেছিলেন? এখানে? এইখানেই তো ছবি দেখছি, এইখানে চেয়ারে বসে আছে। চেয়ারে বসেছিলেন মানে এই চেয়ারে বসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন যে এগুলো চক্রান্ত, কারা করেছে চক্রান্ত? কি সব চক্রান্ত করে প্ল্যান করে, আর এটা পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। কেন করেছে? ফাঁসানোর জন্য, যাতে এই সন্দেশখালীর আন্দোলনটা যাতে বসে যায়। আর আন্দোলনকারী এখানে ইনি আছেন, দেখাশুনো করতেন, যার জন্য বসে যায় যাতে, তার জন্য প্ল্যান পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এটা করেছেন টিএমসিরা। গঙ্গাধর কয়াল বাড়িতে ছিলেন না, ছেলের দাবি বাবাকে ফাঁসানো হয়েছে। প্রতিবেশীরাও একই দাবি করছেন। যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে এবং বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল। ওখানে পুরো কথাগুলো সাজিয়ে বসানো হয়েছিল। এইবার
আমি চাইছি যে সত্য সামনে আসুক। সম্পূর্ণ ঘটনাটা ফলস, এটা সাজানো হয়েছে। এই ঘটনাটা একদম সম্পূর্ণ ফলস। গঙ্গাধর কয়েলকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে। ওনাকে টিএমসি আসার জন্য অনেকবার বারবার ধরে বলেছিল, কিন্তু আসেনি বলে ওনাকে এর আগে বিগত কয়েক বছর আগে ওনাকে মারধরও করা হয়েছে। ওনার চোখ মুখ রক্ত, এখনও রক্তাক্ত অবস্থায় সে ফুটেজ আছে আমাদের কাছে ছবিতে। ওনাকে প্রচুরভাবে মারধর করা হয়েছে। এই জন্য এর জন্য আমরা মানে পুরোভাবে এই মানে দিলীপ মল্লিক, অচ্যু নস্কর, এই গণেশ হালদার, এরাই এর জন্য দায়ী। এই দিলীপ মল্লিক এখনও এই মানে গ্রামে গ্রামে শাসিয়ে চলেছে। গঙ্গাধরের প্রতিবেশীরা স্থানীয় যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছেন তাদের হদিশ মেলেনি। ইতিমধ্যে কলকাতায় কুণাল ঘোষ একটি সাংবাদিক বৈঠক করেছেন। একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এবং এই ভিডিওয়ে যাদের নাম উচ্চারণ হয়েছে তাদেরকে কাস্টডিতে নিতে হবে, নিয়ে ইন্টারোগেট করে দেখতে হবে যে এই চক্রান্তের পেছনে আর কে আছে। কুণাল ঘোষের পিছনে তৃণমূলের কোনো নেতা নেত্রীর ছবি বা তৃণমূলের কোনো ব্যানার ছিল না। দল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কুণাল ঘোষের মতামত তার ব্যক্তিগতভাবেই রাজ্য পুলিশকে স্টিং অপারেশনের ওপর শতপ্রণোদিত মামলা করতে বলেছেন কুণাল ঘোষ। পুলিশ সুমোটো মামলা দায়ের করুক বা আইনে আর কি প্রভিশন আছে সেটা দিক। ওরা সিবিআই করছে, সিবিআই এর কাছে আশ্রয় চাইতে, সিবিআইকে ছাতা হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। সেই সুযোগ যেন এদেরকে কোনো অবস্থায় না দেওয়া হয়। কুণাল ঘোষ রাগঢাক করে কিছু বলেননি। এই স্টিং অপারেশনের তদন্তে সিবিআই ঢুকে পড়ার আগেই রাজ্য পুলিশ নেমে পড়ুক, এটাই কুণাল ঘোষের পরামর্শ। এই স্টিং অপারেশন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে দিতে পারে বলে আশা করছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি বলছে বিজেপি দলটাই জালি। সন্দেশখালির সন্দেশ, বাংলা বিরোধীদের খেলা শেষ। প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। কমল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে অরিত্র ঘোষ ও অর্ণব ব্রহ্ম, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.